ধারাবাহিক পতনের পর ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে লেনদেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আস্থা ফিরলে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ধারাবাহিক ৫ কার্যদিবস সূচকের পতনের পর লেনদেনে গতি এসেছে শেয়ার বাজারে। বৃহস্পতিবার সূচকের ৯২ পয়েন্ট উত্থানে শেষ হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন। এদিন মোট লেনদেন হয় ৭৭৮ কোটি টাকা। তবে বাজারে স্বাভাবিক গতি না থাকায় ক্ষোভ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাজারে আস্থা ফেরানোর দাবিও তাদের। বাজারটা স্থিতি থাকতে হবে, তাইলে না আমরা আগাইতে পারবো, নাইলে তো আর আগাইতে পারতেছি না। ২-৩ দিন ৫ দিন এরকম যদি পজিটিভ থাকে, দেখবেন আস্তে আস্তে মার্কেট স্টেবল হয়ে যাবে। এই যে সিরিয়াল ট্রেড হয়, সিরিয়াল ট্রেডে হলে মার্কেটটাকে আরো প্রেসার পড়ে যায়। আমরা চাই কোনো সিন্ডিকেট থাকবে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারে আস্থা ফিরলে বাড়বে বিনিয়োগ, গতি আসবে লেনদেনে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যোগ্য লোকগুলা এখন যারা দেশের অর্থনীতি নিয়ে, যারা দেশের ফিন্যান্স সেক্টর নিয়ে, যারা সবসময় আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিতেন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার যাদের সঠিক অভিজ্ঞতা রয়েছে, তারাই কিন্তু এই দায়িত্বে আসছেন। এই জন্য আমাদের প্রত্যাশার মাত্রাটা অনেক বড়। এখন পার্সোনালি যখন তারা এই ড্রাইভিং সিটে চলে আসছেন, আমরা আশা করি আমরা একটা ভালো এবং আমরা একটা সাস্টেইনেবল জায়গায় আমরা পাবো। শেয়ার বাজারে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের দাবিও তার। ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ইনস্টিটিউট এবং মিডল বিনিয়োগকারী যারা আছে, সবাই এখান থেকে প্রত্যাশা অনুযায়ী একটা ভালো রিটার্ন পাবেন। এবং মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।